এডিটর স্পিকে স্বাগত আরো একবার। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি দেশের মানুষের জন্য শান্তি কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, গত ৩ মাস ধরে বিএনপি দেশে নাশকতা করে অসংখ্য সাধারণ মানুষ পুড়িয়ে মেরেছে। প্রধানমন্ত্রী আশা করেন, নতুন বছরে বিএনপি এই ধরনের নাশকতামূলক কাজ থেকে দূরে থাকবে। সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এমন কতগুলি ঘটনা ঘটানো হলো যা অতীতে কোনো দিন আমরা দেখিনি, যে আন্দোলনের নামে মানুষকে এইভাবে জীবন্ত দগ্ধ করা। আমি আশা করি এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে না। এই নতুন বছর বাংলাদেশের মানুষের জীবনের সুখ শান্তি নিয়ে আসুক, বাংলাদেশের মানুষের জীবনকে আরও উন্নত করুক। নববর্ষের উৎসবে এখন অন্যতম এক যন্ত্রণার নাম হচ্ছে ভুভুজেলা। আফ্রিকার এই বাদ্যযন্ত্রটি ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে উৎসবের আমেজকে, যা বেশিরভাগ মানুষের কাছেই খুবই বিরক্তিকর। শ্রবণ শক্তির ক্ষতি করায় এটি নিষিদ্ধের দাবি তুলছেন অনেকেই। শিশুটির এই কান বন্ধ করে রাখার কারণ আর কিছুই নয়, ভুভুজেলা নামের ভিনদেশি এক বাদ্যযন্ত্রের বিকট শব্দ। আবার এই বিকট শব্দের কারণেই তরুণ তরুণীদের কাছে ভুভুজেলা এখন বেশ প্রিয়। বাঙালি প্রাণের উৎসব নববর্ষ এর ব্যবহার বাড়ছে দিন দিন। অন্য একটা যন্ত্র যেখানে শব্দ করা যায়, মজা করা যায়, এই জন্য আমরা যন্ত্রটা ইউজ করতেছি আর কি। 1000-1200 কিস্তের মতো বেচছি, দোকানদারি পাই মনে হয় 1000, 2000, 3000-এর মতো হয়েছে। কানের জন্য ক্ষতিকর বলে দেশের সার্বজনীন উৎসবে ভুভুজেলা ব্যবহার নিষিদ্ধ করার দাবি অনেকের। কারোর সাথে কথা বলছি, পাশ দিয়ে যদি কেউ এটা বাজায় বা হঠাৎ করে যদি কোনো বাচ্চার পাশে কানের কাছে এসে বাজানো হয়, তাহলে তো ওর মধ্যে একটা আতঙ্ক হয়। এত সাউন্ড পলিউশন তো আমাদের দরকার নেই। আমাদের দেশীয় সংস্কৃতি অনেক বাদ্যযন্ত্র আছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি। বাইরের একটা সংস্কৃতি আমরা সহজে গ্রহণ করছি কেন? 2010 সালের দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে প্রথম নজরে আসে ভুভুজেলা। বিরক্তিকর শব্দ তৈরির কারণে সেবার খেলার মাঠেও এটি নিষিদ্ধের দাবি ওঠে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হারিয়ে যাচ্ছে বায়োস্কোপ। কাঠের বাক্সে চোখ লাগিয়ে গানের তালে ছবি দেখার দৃশ্য নগর জীবনে আর চোখেই পড়ে না। পয়লা বৈশাখ উপলক্ষে বায়োস্কোপ দেখাতে রাজশাহী থেকে ঢাকায় এসেছেন জলিল মিয়া। সারাদিন থাকবেন বাংলা একাডেমির মেলায়। খঞ্জনিয়ার গানের তালে বাক্সের ভেতরে পাল্টে যায় ছবি, আর তা দেখে যেন গল্পের জগতে হারিয়ে যান ছেলে বুড়ো সবাই। নগর জীবনে এই দৃশ্য এখন আর চোখেই পড়ে না। সুন্দরবনের ঘোড়ায় আছে, সুন্দরবনের হরিণ আছে, দেখতে কত বাহার। 3 পুরুষ ধরে বায়োস্কোপের নেশা জলিল মিয়ার। অবশ্য তার বাবা ও দাদা যে বাক্সে বায়োস্কোপ দেখিয়েছেন সেটি নষ্ট হয়ে গেছে অনেক আগেই। তারপর নতুন করে বানিয়ে নেওয়া এই বাক্সটি নিয়েই 30 বছর ধরে চলছে জলিল মিয়ার জীবন ও জীবিকা। এই ছেলেপেলের সাথে কথাবার্তা, আনন্দ ফুর্তি থাকা হয়, এটাই, বা এতে আমার সংসারও চলে। জলিল মিয়ার এই বায়োস্কোপ দেখতে লাগে মাত্র 5 টাকা। তবু আধুনিক মাল্টিমিডিয়ার যুগে বায়োস্কোপ আর আগের মতো দর্শক টানতে পারছে না। গ্রামগঞ্জে খুবই ছেলেপেলে দেখতো, বউ ঝিউ সবাই দেখতো। মানে গ্রামে গেলে খুবই ভিড় হতো ছেলেপেলে, এখন ভিড় কম। এই ঘর ঘর টিভি সিডি হওয়াতে, হাতে হাতে মোবাইল ফোন, এই জন্যে কমে গেছে। যুগের সাথে তাল মিলিয়ে বায়োস্কোপেও ছবি পাল্টান, নতুনত্ব আনেন জলিল মিয়া। চেষ্টা করেন দর্শকের মনোরঞ্জনের। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডিটর স্পিকে নিচ্ছি আরো একটি বিরতি, সাথেই থাকুন।